আপনি দেখছেন pdnews24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/pdnews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। করোনাকালে ভ্যাকসিন আমদানির নামে অন্তত 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেক্সিমকো গ্রুপ সহ বিগত সরকারের মন্ত্রী উপদেষ্টা সহ শক্তিশালী চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। বলা হয়েছে, করোনাকালে বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড বঙ্গভ্যাক্স ভ্যাকসিন বাজারজাতকরণের উদ্যোগ নেয়। তখন সালমান ওই প্রতিষ্ঠানটিকে বেক্সিমকোর সাথে যৌথ শেয়ারে ভ্যাকসিন বাজারজাতকরণের দাবি করেন। তবে প্রতিষ্ঠানটি রাজি না হলে আমদানির পথ বেছে নেয় সালমান এফ রহমান, জাহিদ মালেক সহ বিগত সরকারের সিন্ডিকেট। এতে আরও ছিলেন তৎকালীন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমদ কাইকাউস। এই সিন্ডিকেটের শক্তির বলয়েই আটকে যায় বঙ্গভ্যাক্স। ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে নানা রকম মিথ্যা তথ্য তুলে ধরে বদনাম ছড়াচ্ছে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার ঢাকায় এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, ভারতীয় মিডিয়ার ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, দেশের তুলা খাতের উন্নয়নে নীতি সহায়তা দেওয়া হবে। 2 মাসের মধ্যে তুলা খাতের উন্নয়নে সরকার ভালো কিছু সিদ্ধান্ত নেবে। তুলাকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তুলা চাষে কৃষক যাতে স্বল্প সুদে ঋণ পায় সে ব্যবস্থাও করা হবে। উপদেষ্টা বলেন, ওমান প্রবাসীরা পাসপোর্ট নিয়ে সমস্যায় আছেন। এসব প্রবাসীদের কষ্ট লাঘবে উদ্যোগ নেওয়া হয়েছে। পাসপোর্ট নিয়ে সৃষ্ট জটিলতা অর্ধেকে নেমে আসবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একাধিক প্রস্তাবে ভিন্ন মত জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। সোমবার সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়। চিঠিতে এনআইডি সেবা ইসিতে রাখার পক্ষে মত দেওয়া হয়েছে। বলা হয়েছে, নির্বাচন কমিশনের শাস্তির বিধান সম্পর্কিত যে সুপারিশ করা হয়েছে সেটা কাম্য নয়। সীমানা নির্ধারণে আলাদা কমিশনের প্রয়োজন দেখছে না ইসি। চিঠিতে বলা হয়, বিদ্যমান আইনের আওতায় সমস্যার সমাধান সম্ভব, নতুন আইনের প্রাসঙ্গিকতা নেই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচন একসঙ্গে সম্ভব না। নির্বাচন কমিশনের স্বাধীন সত্তা আছে, নিয়োগের ক্ষেত্রে আলাদা স্বাধীন কাউন্সিলের দরকার নেই। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পুলিশ সদস্যরা সম্মুখ সারির মানুষ, তাদের অবহেলা করে দেশ গড়া যাবে না। সোমবার ঢাকার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আইন সঠিকভাবে প্রয়োগ এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে দেশ গড়ার কোনো পরিকল্পনাই কাজে আসবে না। পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, এখন পুলিশকে আলোময় বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, নির্বাচন যতই কাছে আসবে ষড়যন্ত্র ততই তীব্র হবে, সেজন্য পুলিশকে সতর্ক থাকতে হবে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, এজন্য ওআইসিভুক্ত দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। সোমবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ঢাকায় ওআইসিভুক্ত 10 দেশের মিশনে প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। ইসি বলেন, প্রবাসীদের ভোটের আওতায় আনতে মনদের ভালো খুঁজে বের করতে হবে। প্রস্তাবিত পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এর মধ্যে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প আছে বলে মনে হচ্ছে না। বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে, প্রবাসী ভোট নিয়ে কথা হয়েছে, এছাড়াও বিভিন্ন প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। মঙ্গলবার উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণরূপে চালু হতে যাচ্ছে যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু। এর মাধ্যমে উত্তরের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটলেও জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন নির্মাণ না হওয়ায় সেতুর পুরোপুরি সফল পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। যমুনা নদীর বুকে নির্মাণ হয়েছে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি। 50টি পিলারের উপর অত্যাধুনিক প্রযুক্তির ওয়েদার স্টিলের 49টি স্প্যানের উপর ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের সেতুটি নির্মাণ হয়েছে। ব্যয় হয়েছে বাংলাদেশ ও জাইকার যৌথ অর্থায়নে 16,781 কোটি টাকা। উদ্বোধনের আগেই কয়েক দফা ট্রায়াল রান শেষে গত 12 ফেব্রুয়ারি থেকে সেতুর একটি লাইন দিয়ে চলছে যাত্রীবাহী এই ট্রেন। দেশের স্থিতিশীলতা ফেরাতে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেরি হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্ট শক্তি, এমন মন্তব্য করেন তিনি। বিএনপির পক্ষ থেকে তিনি লিখেছেন, সংস্কারের ব্যাপারে তারা দল প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার সকালে নিজের ফেসবুক ভেরিফাইড পেজে তিনি লিখেন, 2 বছর আগে বিএনপির দেওয়া 31 দফা সংস্কার নিয়ে কেউ কথা বলেনি। অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই মিলে দায়িত্ব দেওয়া হয়েছে অতি অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবেন। কারণ অতীত অভিজ্ঞতায় যত দেরি হবে তত বেশি আবার বাংলাদেশের পক্ষের শক্তিকে পরাজিত করবার জন্য বিরুদ্ধ শক্তি ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চাড়া দিতে শুরু করে দেবে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মনিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মনিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদ্মনিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মনিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।